সকালবেলা একটা স্কুলে যেমন পরিবেশ থাকে আজও তেমনি। বাচ্চারা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে আসছে। কেউ কেউ বন্ধু বান্ধবীদের সাথে গলা জড়িয়ে গল্প করতে করতে আসছে, কেউ বা চকলেট আইসক্রিম সদাই খেতে খেতে আসছে। ছোট বাচ্চাদের মা অথবা বাবা এনে রেখে যাচ্ছে। আবার কোনো কোনো গার্জেন বাচ্চাকে ক্লাসে বসিয়ে প্যারেন্টস রুমে অপেক্ষা করে ছুটি হলে নিয়ে যাবে। কিছু বাচ্চা বাবা মার কোলে হাসতে হাসতে যাচ্ছে, তো কিছু বাচ্চা গলা ফাটিয়ে কাঁদছে, স্কুলে যাবে না। মা বাবা এটা ওটা বলে ভুলানোর চেষ্টায় পাতা স্কুটি স্কুলের পার্কিং জোনে রেখে ব্যাগ কাঁধে ঝুলিয়ে টিচার্স রুমের দিকে যাচ্ছে। ছোট মেয়ে দুটোকে আগেই নামিয়ে দিয়েছে। একটু এগোতেই ভোর মিস বলতে বলতে দৌড়ে আসে তার সামনে। হাঁপাতে হাঁপাতে বলে, মিস, আপনাকে কত ডাকলাম, আপনি শুনলেন না কেন? আব্বুও ডেকেছিল আপনাকে, আপনি তাকালেন না। আমি সেই কখন থেকে অপেক্ষা করছিলাম আপনার সাথে বাইকে আসবো বলে, আর আপনি ওই আপু দুটোকে নিয়ে আসলেন। আমি ডেকেছি, আপনি শুনেননি কেন? একসাথে অনেকগুলো কথা বলে ভোর আরও হাঁপিয়ে যায়। শেষের কথাগুলো বলতে বাচ্চাটার গলা কাঁপছিল। পাতা বুঝতে পারে, একটু মায়াও হয়। পাতা সামনে তাকাতেই দেখে ভোরের বাবা আসছে। সেদিনের মতোই গম্ভীর মুখশ্রী, কালো প্যান্ট, সাদা ইন করা শার্টের ওপর কালো কটি, ব্লেজারটা হাতে, চুল জেল দ্বারা সেট করা, কানের পিঠের সাদা চুলগুলা উকি দিচ্ছে, গালের চাপ দাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, যেটা নতুন দেখলো পাতা। মনে মনে ভেঙচি কেটে ভোরের প্রশ্নের জবাবে বলল, শুনেছি তোমার ডাক, সাথে তোমার আব্বুরও। ভোরের মুখ মলিন হয়ে আসে। মিস তাহলে ইচ্ছে করেই তাকে আনেনি? তাহলে দাঁড়ালেন না কেন? কাল বিকেলে তুমি দৌড়ে চলে গেলে, আমি ডেকেছিলাম কতবার, দাঁড়িয়েছিলে তুমি। ভোর মাথা নাড়ে, দাঁড়ায়নি। আই এম সরি মিস, আব্বু মানা করেছিল তাই। পাতা যা ভেবেছিল তাই। সব ওই নাটের গুরু ম্যানারলেস লোকের কার্যকলাপ। ভোর পাতার হাত ধরে বলে, আই এম সরি মিস, আর হবে না, শব্দ আব্বুর। আপনি প্লিজ কালকে আমাকে নিয়ে আসবেন বাইকে, আমি ওয়েট করব কিন্তু। পাতা সামনে চায়। মিস্টার অরুণ সরকার অল্প দূরত্বেই দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে আজও কিছু বলছে না। খানিক মোটা গোছের আভাই নামক লোকটা তার পিছনে দাঁড়িয়ে যেন বডিগার্ড। পাতা সেদিকে তাকিয়ে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, তোমাকে বাইকে নিয়ে এলে দেখা যাবে তোমার আব্বু স্কুটির ডিজেলের দাম দিয়ে দেবে কৌশলে, আর সেটা তো আমি চাই না। ভোর ক্লাসে যাও। বলেই চলে যায় টিচার্স রুমের দিকে। অরুণ ভ্রু কুঁচকে সেদিকে তাকায় এক পলক। এই হাঁটুর সমান মেয়ে তাকে খোঁচা মেরে কথা বলল। সে এক ধমক দিলে জান হাতে নিয়ে পালাবে, অথচ ভাবকানা দেখো, যেন ঝাঁসি কি রানী। ভোর অরুণের সামনে দাঁড়ায় রাগী চেহারায়, নাকে সর্দি আশায় নাক ডলে শাসানোর ভঙ্গিতে অরুণকে বলল, আব্বু সব তোমার জন্য, কালকে কেন করতে গেলে এমন? মিস রেগে গেল তো। অরুণ পকেট থেকে রুমাল বের করে ছেলের নাক মুছে বলে, কি বললো মিস পাতাবাহার? কাল আমি মিশার ডেকে দাঁড়াইনি, তাই আজ মিস আমার ডেকে দাঁড়াইনি। সব তোমার জন্য হয়েছে। আমি তো সরি বলেছি, তুমি সরি বলে নেবে, ঠিক আছে? আঙ্গুল তুলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে ভোর। অরুণ ঝুঁকে তার আঙ্গুলে আলতো কামড় দিয়ে ভোরকে কোলে তুলে নিয়ে বলে, কখনো না, বরং মিস পাতাবাহারকে বলবে সে যেন সরি বলে। আমি তার অনেক বড়দের কথা শুনতে হয়। আমি ডেকেছিলাম, তবু সে দাঁড়ায়নি, আমার আব্বুটাকেও কাঁদিয়েছে। সো তার সরি বলা উচিত। এখন চলো প্রিন্সিপাল ম্যামের কাছে এক্সামের সব ডিটেলস জেনে নেই। ফিও তো পরিশোধ করতে হবে, অ্যাডমিট কার্ড নিতে হবে। আমার কলিজার টুকরোর প্রথম এক্সাম বলে কথা। ভোর মুখ গোমরা করে বাবার কোলে পড়ে থাকে। মিসের রাগ কিভাবে ভাঙবে সে? অরুণ ছেলেকে নিয়ে প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে এক্সামের সব খবরাখবর নিয়ে ছেলেকে আদর করে ক্লাসরুম থেকে বেঞ্চে বসিয়ে কপালে চুমু দিয়ে বলল, আব্বু ভালোভাবে ক্লাস করবে,
মনোযোগ দিবে ক্লাসে, দুষ্টুমি করবে না, টিচার্সদের কথার অবাধ্য হবে না। ছুটি হলে আবারই ভাইয়ের সাথে গাড়িতে বসে বাড়ি যাবে, অফিসে নয়। এমনিতেই কাল 2টো টিউশনই মিস দিয়েছ। আর না, আসি আব্বু। বলে পাশে বসা রোহানের মাথায় হাত বুলিয়ে বলল, আঙ্কেল, আমার আব্বুটার খেয়াল রেখো কেমন? আর দুজনে মিলেমিশে থেকো, ঝগড়া করবে না। বলে রুম থেকে বেরিয়ে এলো। দরজার কাছে এসে পিছনে ঘুরে ভোরের দিকে চায়। ভোর মিষ্টি হেসে হাত নাড়িয়ে টাটা আব্বু বলতেই অরুণ পুনরায় রুমে ঢুকে ছেলের গালে মুখে আদর করে বলল, কলিজা আব্বু, সাবধানে থাকবে, দৌড়ঝাঁপ করবে না। ক্লাসের হইচই শুরু হয়েছে। ক্লাসের শেষের দিকেই স্যার চলে যাবেন একটু পরেই। এখন সবাইকে এক্সামের পড়াগুলো দাগিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা হইচই করে সেটা বুঝে নিয়ে বইয়ে টুকে নিচ্ছে পেন্সিল দিয়ে। কিছু বাচ্চা কিছুই বুঝতে না পেরে পেন্সিল কামড়ে এদিক ওদিক তাকাচ্ছে। রোহান বুদ্ধিমান একটা ছেলে, খুবই শার্প, একবার বলতেই বুঝতে পারে পড়া। ক্লাসের সবার থেকে এগিয়ে আছে, নিয়মিত পড়া দেয়, হোমওয়ার্ক করে, সব টিচার্সদের পছন্দের। সে স্যারের কথা শুনে সব পড়া টুকে নেয়। স্যার চলে যাওয়ার সময় সবাই বাই বাই টিচার বলে দাঁড়িয়ে পুনরায় সিটে বসে এর ওপর থেকে ভালো করে টুকে নেয় পড়াগুলো। রোহানও বসে ভোরের বই নিজের দিকে নিয়ে সব দাগ দিয়ে দিল। ভোর চুপচাপ বসে আছে। রোহান খেয়াল করেছে আজ আসার পর থেকেই ভোর চুপচাপ, অথচ অন্যদিন ভোরের মুখ বন্ধই হয় না। বাড়িতে কি কিছু হলো? দাদি, চাচু, চাচিমণি, আনি, ছোট রূপম, টুম্পা মিস, হুজুর কি বলে সব বলবে, দুষ্টুমি করবে। ক্লাস চলাকালীন সময়ে একদণ্ড চুপ থাকবে না, ফিসফিস করে কথা বলবে। এই ভোর, কি হয়েছে তোর? সকাল থেকেই চুপ করে আছিস। আঙ্কেল বকেছে? ভোর রোহানের দিকে তাকিয়ে মাথা নাড়ে। না, মিস পাতা আমার উপর রেগে আছে। রোহান প্রশ্ন করে, কেন? ভোর ঠোঁট উল্টিয়ে সব বলে রোহানকে। রোহান বুঝতে পারে না টিস্যু দেওয়াতে মিস রেগে গেল কেন। ভোরের আব্বুই বা ভোরকে টিস্যু দেওয়ার পর চলে আসতে বলেছিল কেন? হয়েছে, আর মন খারাপ করে থাকিস না। একটু পর পাতা মিস ক্লাস নিতে আসবেন, তখন আবার সরি বলিস। ভোর মাথা নাড়িয়ে নাক টানে। কাল আইসক্রিম বেশি খাওয়ার জন্য ঠান্ডা লেগে গেছে আবারও তার। অবশ্য তার 12 মাসেই ঠান্ডা, সর্বদা নাক পিটপিট করে। ভোর হাতের উল্টো পিঠে নাক পুছে, এতে হাতে সর্দি লাগে। রোহান সেটা দেখে নাক ছিটকিয়ে বলে, ভোর, তুই কি নোংরা! ছি, ইয়াক! আমি তোর কাছে বসবই না, আমার বমি পাচ্ছে। বলে ব্যাগ বই নিয়ে উঠে পাশের সিটে বসে। ভোর দরজার পাশের সামনের সিটে একা বসে আছে। লজ্জা পায় বেশ সে। আশ্চর্য, ওদের নাকে কি সর্দি হয় না নাকি? হয়তো। তাহলে বমি পাওয়ার কি আছে? কই, তার বাবার তো বমি পায় না, সে কত ভালোভাবে পরিষ্কার করে দেয়। ভোর মাথা নিচু করে ব্যাগে টিস্যু, রুমাল খোঁজে। বাবা রেখেছিল তো, কিন্তু খুঁজে তো পায় না। একটু পরেই তো পাতা মিস আসবে। তাকে এভাবে দেখে যদি নোংরা বলে, চোখ ভরে ওঠে তার। পাশের সিটে রোহানের দিকে চায়। রোহান ঘাড় ফিরে ভোরের দিকে একবার চেয়ে বই ব্যাগ নিয়ে আবার তার পাশে বসে। ভোরের ব্যাগ থেকে রুমাল বের করে হাতে দেয়। সবসময় সর্দি, তোর আব্বুকে বলতে পারিস না ভালো ডাক্তার দেখাতে? ভোর খুশি হয়ে রুমাল দিয়ে হাত নাক মুছে ব্যাগে রেখে বলল, দেখিয়েছে তো, আবার হয়। আব্বুকে গিয়ে বলবো নাকটা কেটে দিতে, না থাকবে নাক, না থাকবে সর্দি। রোহান খিলখিলিয়ে হেসে ওঠে, সাথে ভোরও। আশেপাশের কয়েকজন তাদের দিকে তাকিয়ে আবার যার যার মতো কথা বলায় ব্যস্ত হয়। কেউ কেউ টিফিন বক্স বের করে পাস্তা, নুডলস, ওটস ইত্যাদি খাচ্ছে, তো কেউ চকলেটই খাচ্ছে।
অনেকে হাই বেঞ্চের ওপর বসে খেলছে। ভোর রোহানকে বলে, তোর না বমি পাচ্ছে? ওই সিটে বসলি, এখন এখানে আসলি কেন? বাহারে, তুই না আমার বন্ধু, তো আলাদা কেন বসবো, তাই এসেছি। ভোর হেসে ব্যাগ থেকে বড় 2টা চকলেট বের করে একটা রোহানকে দেয়। রোহান নেয় না। আম্মু বলেছে কারো কোনো জিনিস না খেতে। ভোর তার হাতে দিয়ে বলে, সে তো আমার আব্বু বলে, তুই দিলে আমি খাই না, তাহলে না নিলে তোর সাথে কথা বলবো না কিন্তু। রোহান ইতস্তত করে চকলেট ছেড়ে কামড় বসায়। ভোর হেসে নিজের চকলেটে কামড় দেয়। 2 বন্ধু হাসি মজায় মেতে ওঠে। বাচ্চাদের বন্ধুত্ব এমনই, এই মারামারি ঝগড়া তো এই গলায় গলায় ভাব। একটু পরেই পাতা ক্লাসে প্রবেশ করে। সবাই দাঁড়িয়ে সালাম জানায়। পাতা হেসে জবাব দেয় সালামের। সবাইকে জিজ্ঞেস করে। হাউ আর ইউ স্টুডেন্টস? সব বাচ্চারা সমস্বরে বলে ওঠে, উই আর ফাইন মিস, হাউ অ্যাবাউট ইট? আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন। লেটস স্টার্ট আওয়ার ক্লাস স্টুডেন্টস। হেসে ক্লাস শুরু করে দিল পাতা। ভোর সিটে বসে মিসের কথা শুনছে মনোযোগ দিয়ে। ক্লাসের মাঝখানে রোহান মিসের অগোচরে ভোরকে ফিসফিস করে বলে, মিসকে সরি বলবি না? ভোরও রোহানের মতো ফিসফিসিয়ে বলে। কিভাবে বলবো মিস, যদি আরো রেগে যাই? পাতার নজরে পড়ে ভোরের ফিসফিস করে কথা বলা। গম্ভীর মুখে ডেকে ওঠে, ভোর সরকার, স্ট্যান্ড আপ। হোয়াই আর ইউ ডিস্টার্বিং ইন দ্য ক্লাস? ভোর জিভে কামড় বসায়। ইস, ধরা পড়ে গেল। সে দাঁড়িয়ে কাচুমাচু করে বলে। সরি মিস। পাতা ভোরের সামনে দাঁড়িয়ে বলে, ওকে, টেল মি দ্য রাইমস। দ্য মুন। ভোর জানে ছড়াটা, গত রাতেও পড়েছে বাবার কাছে, তাই হাসি মুখে বলতে নেয়। দ্য মুন, আই সি দ্য মুন, মুসি ব্লিস। আর বলতে পারে না, তার মনে পড়ছে না। সব তাল মিলিয়ে গেছে। অসহায় চোখে পাতার দিকে চায়। পাতা বুকে হাত গুজে গম্ভীর মুখে দাঁড়িয়ে। নেক্সট। ভোর মিনমিনে গলায় বলে, মনে পড়ছে না মিস। কেন পারো না তুমি? পারি, তবে পারো কিন্তু বলতে পারছো না, এটা কেমন কথা? ক্লাসের বাকি বাচ্চারা হেসে ওঠে। ভোর লজ্জা পায় বেশ। ছল ছল চোখে মিসের দিকে চায়। পাতা সবাইকে চুপ করায়। সাইলেন্স। রোহান, দাঁড়াও, তুমি বলো তো। রোহান দাঁড়িয়ে সুন্দরভাবে আবৃত্তি করে। দ্য মুন, আই সি দ্য মুন অ্যান্ড দ্য মুন সিজ মি। গড ব্লেস দ্য মুন অ্যান্ড গড ব্লেস মি। ভোর মাথা নিচু করে দাঁড়িয়ে শুনে। পাতা রোহানকে বসিয়ে ভোরকে বলে। বাকি ক্লাস দাঁড়িয়ে থাকবে। ভোরের নাকের পাটা ফুলে ওঠে। পুরো ক্লাস মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্কুল ছুটি হলে ভোর ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসে। রোহান তার সাথেই। তাকে সান্ত্বনা দিচ্ছে, মন খারাপ না করতে বলেছে। ভোর কিছু বলছে না, চুপচাপ হাঁটতে থাকে। টিচার্স রুমের পাশ দিয়ে তারা দুজন যেতে নিলে পাতার মুখোমুখি হয়। অন্য সময় হলে ভোর সালাম দিয়ে কথা বলতো মিসকে, কিন্তু এখন ভোর পাতার দিকে তাকায় না। মাথা নিচু করে সাইড কেটে চলে যায়। রোহান সালাম দেয় পাতাকে। পাতা উত্তর দিয়ে ভোরের দিকে চায়, মুখটা মলিন। ক্লাসে যে কোনো স্টুডেন্ট ডিস্টার্ব করলে পাতা দাঁড় করিয়ে রাখে। ক্লাসে ডিস্টার্বনেস তার পছন্দ নয়, তাই ভোরকে দাঁড় করিয়েছিল। বাচ্চারা তার থেকে মুখ ফুলিয়ে নিয়েছে, যেন পাতা তার টিচার নয়, বন্ধু। পাতা হেসে ডাক দেয় ভোরকে। ভোর, সরে যাও তো। এই ভোর সরকার, এদিকে এসো। ভোর একবার ঘাড় ফিরে তাকিয়ে হাঁটা দিল। রোহান তার পিছু পিছু। আভারি এসে ভোরের কাঁধ থেকে ব্যাগ নিয়ে তাকে কোলে তুলে রোহানের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। পাতা সেদিকে তাকিয়ে থাকে। ইস, বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে বোধ হয়। কাল এলে অনেক আদর করে দেব। ঝিরঝির বৃষ্টি পড়ছে। গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ জনজীবন বোধ করেই একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ধুলো ধোঁয়াহীন পরিবেশ। বৃষ্টির পানিতে ধুলা ধোঁয়ার ছিটে ফোঁটাও নেই।
পানিতে ভিজিয়ে দিচ্ছে রাস্তাঘাট, দোকানপাট, বাড়ি গাড়ি সব। কেউ কেউ ছাতা মাথায় হাঁটছে, তো কেউ মাথায় পলি গুঁজে বসে আছে। বেশিরভাগ লোক দোকানপাট বা স্টপেজে দাঁড়িয়ে আছে বৃষ্টির কবল থেকে বাঁচতে। ফুটপাতের বাচ্চারা ওসবে ধ্যান নেই, তারা তো রাস্তার পাশে বৃষ্টি বিলাসে ব্যস্ত, মনের আনন্দে লাফিয়ে লাফিয়ে নাচছে। ভাঙা রাস্তায় জমে থাকা পানিতে লাফ দিয়ে হেসে কুটি কুটি। ভোর তাদের দিকে তাকিয়ে আছে, গাড়ির গ্লাসে মাথা ঠেকিয়ে, এক ধ্যানে পরক্ষীণ চোখে তাকিয়ে থাকা যাকে বলে। তবে অধর কোণে মিষ্টি হাসির ফুলঝুরিটা নেই, শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে একটা মহিলা এসে ফুটপাতের বৃষ্টি বিলাসরত বাচ্চাদের বকছে বৃষ্টিতে ভেজার জন্য। হাতে তার কাপড়ের ঝুলন্ত টুপলি, ওতে কি আছে? মহিলাটি একটা ছোট্ট বাচ্চার পিঠে এক ঘা লাগিয়ে দিল। বাচ্চাটা কাঁদলো না, বরং হেসে পুনরায় লাফাতে শুরু করে। মহিলাটি বিরক্ত হয়ে তাকে কোলে নিয়ে চলে যায় আর বাকি বাচ্চাদেরও শাসিয়ে যায়। ভোর ভাবতে থাকে মহিলাটিকে ওই বাচ্চার মা। আভারই ভোরে পাশে বসে। ভোর আর চুপচাপ, কিছু বলছে না। বাচ্চাটার মন খারাপ, কিন্তু কেন জিজ্ঞেস করলে কিছুই বলছে না। তাই আভারই আর কিছু বলে না, শুধু আর চোখে নজর রাখছে। জানালায় মাথা ঠেকিয়ে আছে। হঠাৎ ব্রেক করলে যদি ব্যথা পায়, তাই সে ডাকে। ভোর সাড়া দেয় না। আবার এই কাঁধ ঘুরিয়ে এদিকে আনতেই ভোর ঢুরু ঢুরু চোখে চায়। ঘুম পাচ্ছে? ভোর উপর নিচ মাথা রেখে আভারির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আভারি ক্ষণিক হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। অল্প সময় পরেই তারা বাড়ি পৌঁছে যায়। আভারি ব্যাগ কাঁধে নিয়ে ভোরকে কোলে করে বাড়িতে ঢোকার সাথে সাথে আসমা দ্রুত পায়ে এগিয়ে এসে উদ্বিগ্ন ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, আভারি কি হয়েছে ভোরের? ভোর! আভারি তাকে আশ্বস্ত করে বলে, কিছু হয় নাই ম্যাডাম, ঘুমাই পড়ছে। আসমা বেগম কিছুটা শান্ত হয়ে বলে, ভয় পেয়ে গিয়েছিলাম, দাও আমার কোলে দাও, শুইয়ে দি, ঘুমিয়ে নিক। আভারি বিনা বাক্য ব্যয়ে দিয়ে দেয়। আসমা বেগম তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে অরুণের রুমের দিকে যায়। আভারি নিজের ঘরে যায়। মিনুকে শুয়ে থাকতে দেখে কপালে হাত রেখে চিন্তিত স্বরে বলে, কি হয়েছে? শুয়ে আছো যে? জ্বর তো নাই তাইলে? মিনু আভারির দিকে তাকিয়ে বলে, ওই একটু মাথার বিষ, ভোর আব্বা আইছে। ঘুমাইয়া পড়ছে গাড়িতেই। মন খারাপ কেন জানি, কিছু কইতেছেও না। দাঁড়াও, স্যাররে ফোন করে জানাই। বলেই আভারি ফোন লাগালো অরুণকে। অরুণ কেটে দিল। একটু পরেই ব্যাক করে আভারির ফোন রিসিভ করতেই অরুণ বলে, হ্যাঁ আভারি ভাই বলো, তোমরা পৌঁছে গেছো বাড়িতে? ভোর কি করছে? বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ভেজেনি তো? আভারি হাসে অরুণ সরকারের উদ্বিগ্নতা ভরা প্রশ্নের বানে। ছেলে যে তার প্রাণ ভোমরা। আমরা পৌঁছে গেছি স্যার। ভোর বাবা ঘুমিয়ে পড়েছে গাড়িতেই, আর বৃষ্টিতে ভিজেনি না, আবদার করেছে ভেজার। ভালো হয়েছে, এমনিতে 12 মাস ঠান্ডা লেগেই থাকে, তবে আবদার করেনি শুনে অবাক হলাম। স্যার, ভোর বাবার মনটা খারাপ। স্কুল ছুটির পর থেকেই গোমরা মুখে চুপচাপ ছিল। কারোর সাথে মারামারি বা ঝগড়া কিছুই হয়নি, জিজ্ঞেস করলেও বলেনি। অরুণের কপালে ভাঁজ পড়ে। সর্বদা হাসি খুশি ছেলেটার আবার কি হলো? মিস পাতাবাহারের ব্যাপারটা নিয়ে কি মন খারাপ? আচ্ছা, আমি আসলে শুনবো। ভোর উঠলে কিছু খাইয়ে দিও। আর ওর এক্সাম আছে, শনিবার থেকে টিচার আসলে তাকে জানিও। রাখছি, ছেলেটার খেয়াল রেখো। বলেই কল কাট করে। দুপুরে টানা বর্ষণে পরিবেশ শীতল। বর্ষণের পরপর সুরা উকি দিলে পরিবেশটা এক অনন্য অসাধারণ সৌন্দর্যে পরিণত হয়। বৃষ্টির পানিতে ভিজে থাকা ঘাস, গাছগাছালির লতাপাতার ওপর পড়ে থাকা বৃষ্টির ফোঁটার পরে সূর্যের আলো পড়লে ঝিলিক দিয়ে ওঠে। হালকা মৃদুময় ঠান্ডায় বৃষ্টির উষ্ণতা বেশ উপভোগ্য।
আর ভারী বর্ষণের পর মুক্ত আকাশে অল্প মেঘের ঘন ঘটা আর সূর্যের অতি বেগুনি রশ্মি ছড়িয়ে এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে সক্ষম। আসমা বেগম ও আরিয়ান ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত, সাথে রুবি আদুরি। তাদের আলোচনায় বিষয়বস্তু অরুণের বিয়ে। তারা একটা ঘটক ঠিক করেছে। সেই ঘটক কিছু মেয়ের ছবি পাঠিয়েছে। মেয়েগুলো বেশ সুন্দর, কেউ ডিভোর্সি, কারোর স্বামী মারা গেছে, আবার অবিবাহিতও আছে কয়েকজন। আসমা বেগম একজন ভালো ডিভোর্সি মেয়ে খুঁজছেন। তার ধারণা অবিবাহিত মেয়েরা অরুণের টাকার জন্য বিয়ে করলেও ভোরকে নিশ্চয়ই মেনে নেবে না। আর তাছাড়া কোনো অবিবাহিত মেয়েই 37 বছর বয়সী এক বাচ্চার বাপকে ভালোবেসে বাচ্চা সহ মেনে বিয়ে করবে, এটা 99.99% মিথ্যে। রুবি শাশুড়ির পক্ষে কথা বলছে। আরিয়ান আদুরির একটু গাইমুসি করছে। দেখতে মাশাআল্লাহ ভাই, তার বিয়ে করব বললে এখনও কত অবিবাহিত মেয়েরা হুমকি খেয়ে পড়বে। 37 বয়স হলেও মোটেও তো বুড়িও হয়ে যায়নি, এখনও তাগড়া যুবক যেন। তবে হ্যাঁ, চুল পেকেছে বেশ কয়েক গাছি। চাপ দাড়িতেও সেম অবস্থা। দেখতে 27-28 না লাগলেও বুড়ো বলা যাবে না। মাশাআল্লাহ, সুদর্শন সুপুরুষ চেহারা তার। দেখ আরিয়ান, মেয়ে অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা সেটা বিষয় না। আসল কথা হলো ভোর। যে ভোরকে মায়ের মতো ভালোবাসা দিতে পারবে, আগলে রাখতে পারবে, নিজের সন্তান সন্ততি আসলেও দূরে ঠেলবে না, ভালোবাসা ফুরোবে না, সেরকম একজনকে দরকার আমাদের। তাই সব কিছু দেখে শুনে ভেবে চিন্তে খোঁজ খবর নিয়ে তবে এগোতে হবে। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। রুবির কথায় আরিয়ান আদুরি সায় জানালো। আদুরি বলে, ঠিক বলেছ ছোট ভাবি, তবে ভোরের সাথে ভাইকেও যেন একটু যত্নে আগলে নেয় সেরকম। আসমা বেগম কিছু বলে না, চুপচাপ তাদের মতামত শুনতে থাকে। তার চোখে মুখে অনুতাপের ছাপ স্পষ্ট। তাদের আলোচনার মাঝেই এক 22-23 বছরের মেয়ে আসে তাদের সালাম দিয়ে বলে, ভালো আছেন সবাই? ভোর কোথায়? আসমা বেগম খানিক হেসে বলল, ভালো আছি আমরা। তুমি কেমন আছো টুম্পা? তোমার ছাত্র তো স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, এখনো ওঠেনি। মিনু, এই মিনু। মিনুকে ডাকতে থাকে। মিনু না এসে আভারই এসে উপস্থিত হয় সেখানে। মিনুর মাথাটা ধরেছে। আমায় বলেন ম্যাডাম। আসমা বেগম বলল, ভোরকে তুলে দাও, ও টিচার এসেছে। ছেলেটা এখনো খায়নি। আর টুম্পা, তুমিও যাও, বসো গিয়ে। আভারই সাই জানিয়ে চলে গেল উপরে, তার পিছু পিছু টুম্পা। তারা রুমে গিয়ে দেখে ভোর শুয়ে আছে হাত পা ছড়িয়ে, পরনে স্কুল ড্রেস, টাই, আইডি কার্ড ড্রেসিং টেবিলের ওপর। সুজোরা নিচে পড়ে আছে। মজা এখনো পায়েই। আভারি গিয়ে ডাকে থাকে। ভোর গড়াগড়ি খেয়ে বিড়বিড় করে আবার শুয়ে পড়ে। টুম্পা হেসে এগিয়ে তার মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকে। ভোর খানিকটা বিরক্ত হয়ে চোখ খুলে সামনে মিস টুম্পাকে দেখে ভ্রুযুগল কুঁচকে জিজ্ঞেস করে, মিস, আপনি এত ভোরে কেন এসেছেন? আমি এখন পড়বো না, বিকেলে পড়বো, এখন ঘুমাবো। আব্বু। বলেই বিছানা হাতড়ে বাবাকে খুঁজতে থাকে। না পেয়ে ঝট করে উঠে বসে আব্বু বলে। আভারি এসে কোলে তুলে নেয়। টুম্পা মুচকি হেসে বলে, ভোর, এখন সকাল নয়, বিকেল। ঠিক সময় এসেছি আমি। তুমি তো স্কুল থেকে ফিরে ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়েছ। এতক্ষণ ঘুমিয়েছিলে ভাবা যায়? যাও, ফ্রেশ হয়ে এসো, আমি স্টাডি রুমে বসছি। তোমার জন্য সারপ্রাইজ আছে। ভোরের ঘুম ছুটে গেছে ততক্ষণে। সারপ্রাইজের কথা শুনে চোখ মুখ উজ্জ্বল হয়। আভারির কোল থেকে নেমে টুম্পার কাছে গিয়ে মিষ্টি হেসে বলে, কি সারপ্রাইজ মিস, এখনই দিন। টুম্পা হেসে তার গালে চুমু দিয়ে বলল, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর বুঝলে। ভোর মাথা নেড়ে বড় আলমারি খুলে ভিতর থেকে টি শার্ট ও হাফ প্যান্ট নিয়ে দৌড় লাগায় ওয়াশরুমে।
সারপ্রাইজ পেতে যে ভোরের খুবই ভালো লাগে। আভারি বেরিয়ে যায়। ছেলেটা সেই সকালে খেয়েছে, তারপর থেকেই না খাওয়া। কিছু খাবার আনা যাক। ওয়াশরুম থেকে বেরিয়ে ভোর কোনো মতে তোয়াল দিয়ে মুখ মুছে স্টাডি রুমে যায়। তাদের ঘরের সাথেই লাগোয়া রুম। সেই রুমকে ছোটোখাটো লাইব্রেরিও বলা যায়। রুমের দেওয়াল ও তাক জুড়ে বিভিন্ন ধরনের বই, উপন্যাস, কাব্যগ্রন্থ, ছোট গল্প, পাঠ্য বই, একাডেমিক বই সমূহ, গবেষণামূলক, সনেট, নোবেল ইত্যাদি ইত্যাদি। রুমে একটা চেয়ার টেবিল সহ ছোট্ট খাটে বিছানা পাতা আছে। আর বই ছাড়াও ভোরের খেলনায় ভর্তি রুম। ভোর রুমে ঢুকে তড়িঘড়ি মিসকে সালাম দিয়ে ব্যাগ টেবিলে রেখে চেয়ারে বসে বলে, আমার সারপ্রাইজ। রুম্পা হাসে। ছেলেটা এত আদুরে না? তার মনে হয় টুপ করে খেয়ে নিতে পুরাই রসগোল্লা। তার ছেলের বাবা তো মাসাল্লা চমচম। সে প্রথম দেখাই তার অ্যাটিটিউড, পার্সোনালিটি আর মার্জিত স্টাইল দেখে বিরাট ক্রাশ খেয়েছে। যদিও সে জানে তার ক্রাশ খাওয়া পুরাই লস প্রজেক্ট। তবুও ভোর মিসকে চুপ থাকতে দেখে তার হাত ঝাঁকিয়ে ডাকে। টুম্পার স্বয়ংবিত ফেরে। ভোরের গাল টিপে কাঁধের ব্যাগ থেকে একটা বাটি বের করে ঢাকনা খুলে ভোরের দিকে বাড়িয়ে বলে, তোমার জন্য আলুর পরোটা তুমি খেতে চেয়েছিলে না, আমি বানিয়েছি স্পেশালি তোমার জন্য, নাও। ভোর বাটি হাতে নিয়ে নাক কাছে দিয়ে শ্বাস নেয়। আহ, সেই ঘ্রাণ বেরিয়েছে। তার খিদে যেন তরতর করে বৃদ্ধি পায়। মিসকে কোনো মতে ধন্যবাদ জানিয়ে অল্প ছিঁড়ে নিয়ে গপাগপ মুখে পুরে নেয়। মুখে নিয়ে অনেক মজা পায়। আলুর পরোটা পিস পিস করে কেটে রাখা হয়েছে বাটিতে, না আটার জন্য। পাশে গরুর কলিজার ভুনা। ভোর অনভিজ্ঞ হাতে পরোটা দিয়ে সেটা গপাগপ মুখে নেয় পুনরায়। মুখে গালে লেগে একাকার। তবে সেটা ভাবার সময় নেই যে অনেক খিদে পেয়েছে তার। টুম্পা হেসে টেবিলের পাশে টিস্যু বক্স থেকে টিস্যু তুলে ভোরের মুখ মুছে দেয়। ভোর মিষ্টি হেসে ছোট হাতে পরোটা মিসের মুখেও দেয়। টুম্পা বিনা বাক্য ব্যয়ে মুখে নেয়। ভোর হাসে। তার মন খারাপই দূর হয়ে গেছে খানিকটা যত্ন ও ভালোবাসার ছোঁয়ায়। স্কুল থেকে এসে ড্রেস খুলে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমোতে যাবে, তার আগে না, বুঝলে? ভোর মাথা নাড়ে। মুখে পরোটা আছে বলে কথা বলতে পারছে না। এরই মধ্যে আবারই আছে ট্রেতে নুডলস নিয়ে 2 বাটি সাথে 2টো পানির গ্লাস। ভোরের টিচার ও ভোরের জন্য। ভোর তাকে দেখে বলে, মিসকে দাও, আমি সারপ্রাইজ খাচ্ছি আলুর পরোটা, অনেক টেস্টি। মিনু খালাকে বলবো বানিয়ে দিতে, তবে তুমি কিন্তু বাবাকে বলবে না। পরোটা খাওয়ার কথা বললে তোমার সাথে আড়ি। আবারই চোখ পাকায় খানিকটা। মিসের সামনেই বলছে। টুম্পা চোখ ছোট ছোট করে বলে, আমার আনা খাবার খেলে তোমার আব্বু বকবে, আর আপনি বলে দেন সব স্যারকে। আবারই হি হি করে হেসে বলে, ছোট বাচ্চা কি থেকে কি বলে কিছু মনে করবেন না। আর ভোর বাবার পরীক্ষা শনিবার থেকে, এই শনিবারেই আমি গেলাম। এই নুডলস দুইজনে শেষ করেন। বলে চলে যায়। টুম্পা গাল ফুলিয়ে বলে, আমি কিছু দিলে তোমার বাবা বকে। ভোরও বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে মিষ্টি হেসে বলে, না না মিস, কিছু বলে না, তখন মজা করে বলেছি। দুপুরের ঝিরিঝিরি বৃষ্টির পর দিনটি সূর্যের উঁকিতে ঝলমল করলেও আবার মেঘ মল্লারের আগমনের আকাশে তার কালো ঘনঘটা ছেয়ে আছে। দক্ষিণ দিগন্ত থেকে মেঘ মল্লার যেন চোখ পাকিয়ে তাকিয়ে আছে নীরব গম্ভীর মুখে, যেন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। সাথে হালকা ইলসে গুঁড়ি বৃষ্টি। বাতাস নেই ছিটে ফোঁটাও। ঝড় না হয়ে কি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কে জানে। সব উপরওয়ালার লীলা খেলা। পাতা রাস্তার পাশে স্কুটি থামিয়ে ফুটপাতের দোকান থেকে ভুট্টা পোড়া, পেঁয়াজি, কলার চপ, ভাজা বাদাম, ছোলা
কিনল। বর্ষণের সময় ঘরে বসে এসব ভাজিপুরির সাথে আড্ডার তুলনা হয় না। আর তার লতা আপুও আছে, আড্ডা জমে যেন ক্ষীর হবে। তাই এসব কেনা। পাতা সব কিনে নিয়ে স্কুটিতে রেখে হেলমেট পরে যেই না স্টার্ট করবে, তখনই এক বিরক্তিকর কণ্ঠ আওয়াজ কর্ণকুহরে এসে বাড়ি খায়। পাতা মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে পাশে তাকায়। এই জানোয়ারের বাচ্চা এইখানে? অবশ্য যেখানে ভিড় ভাড় থাকে সেখানে একে পাওয়া যাবে। বাজার, স্টেশন, লোকাল বাস ইত্যাদি জায়গায় মেয়েদের গায়ে হাত দিয়ে খুব মজা পায় কি না শালা। পাতা মামুনি যে স্কুল শেষে বাড়ি যাচ্ছ বুঝি এই বৃষ্টিতেই? পাতা দাঁত কিড়মির করে জবাব দেয়। তো কি আপনার মতো ভিড় ভাড়টায় চিপায় চাপায় অন্যকে হ্যারাস করবো নাকি মণ্ডল কাকা? লোকটি গায়ে মাখল না, বরং বিশ্রী ভঙ্গিতে চোয়ালে হাত বুলিয়ে লালসা ভরা দৃষ্টিতে পাতাকে আগাগোড়া পরখ করলেন। হালকা ইলসেগুড়ি বৃষ্টিতে পাতা ভিজে গেছে খানিকটা, পরনের গোল জামা শরীরের সাথে লেপটে। মাথায় স্কার্ফ থাকলেও সেটা পুরো শরীর ঢাকতে অক্ষম। পাতা তার দৃষ্টি লক্ষ্য করে তীব্র ঘৃণায় থু ফেলে স্কুটি টানতে নিলে সুকনা মণ্ডল সামনে দাঁড়িয়ে আটকায়। চলে যাচ্ছ কেন মামুনি? তোমার আঙ্কেল বৃষ্টিতে আটকে আছে, একটু লিফট দাও তো। তোমারও তো ভালো লাগবে, সাথে আমারও। দেখো ভিজে জামা শরীরে লেপটে গেছে, শরীর শীত করছে নিশ্চয়। আমি পিছনে গা লেগে বসলে উষ্ণতা পাবে অনেক, আর তোমার নরম নরম শরীরে হাত বুইলে দিলে অনেক আরাম পাবে। সত্যি বলছি, তুমি তো ছোট নাও, যুবতী মেয়ে, একা টাকা কী যে কষ্ট বুঝি তো। আঙ্কেল কষ্ট ঘুচিয়ে আরাম দেবে। পাতার কান গরম হয়ে যায়। লোকটির কথায় গা গুলিয়ে আসে রাগে। শুকনা মণ্ডল জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বিশ্রী ইঙ্গিত দেয়। পাতার চুপ থাকে না। স্কুটি থেকে নেমে দাঁত কটমট করে শুকনা মণ্ডলের গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় লাগায়। বিচ মেয়ে দেখলেই যে ব্লক লক করে না, পিরিক ওঠে রে। মনে হচ্ছে জুতো খুলে পিটাই তোকে, বেয়াদব লোক কোথাকার। তুই লুচ্চা তো তোর মা মেয়েকেও রেহাই দিতি না, এই জন্যই আল্লাহ মেয়ে ঘরে দেয়নি। লজ্জা করে না মেয়ের বয়সী মেয়েকে খারাপ প্রস্তাব দিতে? অমানুষ কোথাকার। ভিড় ভাট্টা দেখলেই ঢুকে পড়ে মেয়েদের গায়ে হাত দিতে ভালো লাগে, তাই না? হাতটা কেটে শকুনদের খাওয়াবো, আর কখনো হাত দিলে একদম কেটে ধরিয়ে দিব বলে দিলাম। না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। হিসিয়ে বলে পাতা স্কুটিতে বসে চলে যায়। জানোয়ারটা মুডটাই নষ্ট করে দিয়েছে তার। পিছনে ফেলে যায় জ্বলন্ত চোখে চেয়ে থাকা মানুষরূপী হায়নাকে। শুক্লাকালে হাত দিয়ে দাঁড়িয়ে পাতার প্রস্থান দেখে। মাগিকে দেখতে নরম শোভাই লাগতো। এভাবে পাবলিক প্লেসে থাপ্পড় মারার সাহস দেখাবে সে জন্মেও ভাবেনি। যাই হোক, শিক্ষা একটা দিয়েই ছাড়বে পাতাকে। শুক্লাকে তো চেনে না। আশেপাশের বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে দেখছে। কেউ কিছু বুঝে উঠতে পারছে না কেন মারল মধ্যবয়স্ক লোকটিকে। একজন লোক বলল, একলা মেয়ে পেয়ে হয়তো ভিড় চাইছিল, তাই দিয়েছে একটা। এই লুচ্ছা সালাদের নেট করে পেটানো উচিত। শুক্লা তার দিকে এক পলক চেয়ে চলে গেল। পাবলিক খেপে গেলে সর্বনাশ, ভালোই ভালোই কেটে পড়া যাক। বৃষ্টি ভেজা বিকেল বেশ ভালোই বাড়িধারা বইতে ধরণীতে। তীব্র কাঠখড়ার পরে একটু স্বস্তির বর্ষণ। পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাওয়া ফসলি ক্ষেত যেন বৃষ্টি পড়ার সাথে সাথেই শুষে নিচ্ছে, যেন কয় জনবের তৃষ্ণা ছিল। ঝুমঝুম বর্ষণের শব্দে পরিবেশ যেন এক অনন্য সুরে ভেসে বেড়াচ্ছে, যে সুরে ক্ষণিকের জন্য হলেও গ্লানি, দুঃখ, হতাশা, চাপ, মন খারাপি, নিঃসঙ্গতা ভুলিয়ে দিয়ে মনে একরাশ প্রশান্তিতে ভরিয়ে তোলে। লতার ঘরের বেলকনিতে বসে আছে সবাই। লতাপাতা, লুকমান, লাবিব, লাবণী আক্তার, ছোট রুম্পা বৃষ্টিতে মজার ঘুমের স্বাদ নিচ্ছে। কারেন্ট নেই, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই গায়েব।
এটা বাংলাদেশের জাতীয় সমস্যা বলা চলে। ঝড় মেঘ বৃষ্টি শুরু হলে তো কারেন্ট শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। পাতার আনাভাজি, পুরি, বাদাম, কালাই, ছোলা সবাই মুখে নিয়ে টুকটাক গল্প করছে। পাতাও টুকটাক গল্প করছে, তবে তার মনটা একটু বিক্ষিপ্ত হয়ে আছে। তখন মণ্ডলকে ওভাবে মেরে ভুল করেনি তো? ভুল অবশ্যই না, কিন্তু নিজের কোনো বিপদ ডেকে আনেনি তো? ভরা হাজার ওভাবে থাপ্পড় মেরে গালিগালাজ, নিশ্চয়ই তার উপর খেপে গেছে। যদি কোনো ক্ষতি করে তার, খানিকটা ভয় হয় তার। সে চালাক চতুর না হলেও ভীতু নয়, তবে অন্ধকারে বেশ ভয় পায়, সেটা ছোটবেলা থেকেই। আর অতি সাহসীও না। তখন মণ্ডলের বৃশ্চিক কথাবার্তা ইঙ্গিতে মাথা গরম হয়ে যায়। কিভাবে যে থাপ্পড়টা মেরে দিল সে নিজেও জানে না, তবে গালিগালাজ সেটা সে ভালোই দিতে পারে। ওই বাড়ি পাবেলের দাদির থেকে শেখা। লাবিব লুকমানের কোলে বসে আবদার করে, মামু চলো না, বৃষ্টিতে ভিজি, অনেক মজা হবে। লতা চোখ পাকিয়ে বলে, সাহস তো কম না তোর? ভয় করে না আমাকে? এক থাপ্পড় দিয়ে ভেজার শখ মিটিয়ে দিব। লাবণী আক্তার হেসে নাতির গালে আদর করে বলে, আহা, বকছিস কেন ভাইকে? বাচ্চা ছেলে। লাবিব, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে তো। তাছাড়া এখন বিকেল, কাল দুপুরের দিকে হলে ভিজো। লাবিব হেসে মাথা নাড়ে। লতা মাকে বলে, মা একদম আশকারা দেবে না। দেখো মাথায় উঠে হিপ হপ ডান্স করবে, একেবারে বদমাইশ। বিকেলে, সকালে আর সন্ধ্যা, মোট কথা বৃষ্টিতে ভেজা বারণ। একেবারে হাই অ্যালার্ট জারি করেছে ওর আব্বু। কি হবে একটু ভিজলে? ছোটবেলায় না তোরা কত ভিজতি, না করলেও শুনতি না। লাবিব ভেংসি কেটে বলে, নিজে ছোটবেলায় ভিজলে সমস্যা নেই, অথচ আমার বেলায় অ্যালার্ট। লতা বাদামের খোসা দিয়ে লাবিবকে ঢিল মেরে বলে, আমরা তোদের মতো বজ্জাত ছিলাম না, বুঝলি? আর মেয়েদের মতো ভেঙচি কাটিস কেন? একদম মুখে মারবো। লাবিব মুখ ফুলিয়ে নেয়। তার মা এমনই, বকার সময় বকে ঝোঁকে কানের পোকা মেরে ফেলবে, আবার আদরের সময় আদর করেও কুল পায় না। লোকমান বোনের খিটখিটে মেজাজ দেখে বলল, আপু তুই বেশি বেশি করিস, কথায় কথায় রেগে যাস, ছাড়ি মারিস, কেমন খিটখিটে। পাতাকে দেখ, শান্ত শিষ্ট ভদ্র। লতা লাবণী পাতার দিকে চায়। লাবিবও সায় জানিয়ে বলে, মামু ঠিক বলেছ, পাতা খালো মনে কত ভালো, একটুও রাগ নেই, মিষ্টি মিষ্টি কথা বলে। লতা চোখ ছোট ছোট করে বলে, তাই আমি বুঝি তিতা কথা বলি? লাবিব উপর নিচ মাথা নাড়ে। লতা তার মাথায় চাঁটি মেরে বলে, মায়ের চেয়ে মাসির প্রতি দরদ বেশি। আর পাতা আব্বুকে ফোন করে বেশি করে আলুর চপ আর পেঁয়াজি আনতে বলো তো, আমার ফোনে টাকা নেই। পাতা চমকপ্রদ হয়ে যায়। সে বাবাকে কল করবে, কখনো না, সে না করবেই। তার আগে লুকমান জোর করে, এই পাতু কল কর, না করলে খবর আছে, এক্ষুনি কর। পাতা না ইশারা করে। লতা লুকমান চোখ রাখায়। লাবণী আক্তার ভ্রু কুঁচকে ধমকে বলে, বাপকে ফোন করতে এত ঢং কিসের? জলদি কর। পাতা মায়ের ধমকে কাচুমাচু করে নিচের ফোন বের করে কল করে। রিং হচ্ছে, সাথে পাতার মন দুরু দুরু করছে। আতিকুর ইসলাম ফোন রিসিভ করে হ্যালো বলতেই পাতা সালাম দিয়ে বলে, আব্বু, আমি পাতা। আতিকুর ইসলাম অবাক হয় খানিকটা। পাতা কল করেছে। সচরাচর না সে পাতাকে কল করে, না পাতা তাকে। আজ হঠাৎ। বলো। কোথায় তুমি? কখন আসবে? কাচারিতেই, বৃষ্টি শেষ হওয়ার নাম নেই, তাই আসতে পারছি না। এই একটু কমলেই আসবো। পাতা আমতা আমতা করে এখন কি বলবে? লতা ইশারায় বলতে বলে ভাজিপুরির কথা। পাতা ঢোক গিলে বলে, আব্বু, লতাপু আলুর চপ পেঁয়াজও আনতে বলেছে, আসার সময় নিয়ে এসো। আচ্ছা, আর কিছু লাগবে তোমার? লাবিবার লুবামনের? পাতা চোখে হাসে অল্প। আজ আব্বু একটু হলেও তার কথা ভাবছে।
কলার চপ এনো, আর কিছু না, আর সাবধানে এসো। রাখছি। পাতা ফোন কেটে গেলেও কানে ধরে রাখে। আজকের দিনটা মন্দ নয়। তার বাবার একটু যত্নে সব ক্লেশ যেন কেটে গেছে। সে এখনই অল্প স্বল্প যত্ন ভালোবাসা চাই বাবা মায়ের কাছ থেকে। একটু ভালোবাসুক, স্নেহের হাত মাথায় বুলিয়ে বুকে স্থান না দিলেও দূরে না ঠেলে দেয়। অরুণ সন্ধ্যার পরপরই বাড়ি ফিরে আজ। ছেলের মন খারাপ শুনে কি আর কাজে মন বসে? তবুও সন্ধ্যা পর্যন্ত কাজ করে গেছে। সেটা তার কলিজা। অরুণ ছেলের মন খারাপ ভ্যানিশ করতে একটা বিড়াল এনেছে তার বিড়াল প্রেমী বন্ধু তমালের থেকে। ধপধপে সাদা বিড়াল, টার্কিশ অ্যানগোরা বিড়াল দেখতে এমনিতেই কিউট। এই সাদা বিড়ালটা আরও আদুরে। ভোর সেবার তমালের বাড়িতে কোনো এক অনুষ্ঠানে গেলে বিড়াল দেখে বায়না করে সে নিয়ে যাবে এটা। তমালও দিতে চায়, না করে না। কিন্তু বাদ সাধে অরুণ। ভোর তখন 3.5 বছরের হবে হয়তো। বিড়ালের আঁচড় লাগে যদি। আর তাছাড়াও তার এইসব বিড়াল ফেরাল একদম পছন্দ নয়। কেমনা গা ঘেঁষে, তাই নিয়ে আসেনি। ভোর মুখ ফুলিয়ে বাড়ি এসেছিল, পরে ভুলে গেছে। আজ দুপুরে যখন আবারের কাছ থেকে ভোরের মন খারাপ শুনল, তখন বিড়ালের কথা মাথায় আসে। তমালকে ফোন করে বিড়ালের কথা জানাই। সন্ধ্যায় সেখানে গিয়ে নিয়েও আসে সাথে। অরুণ বিড়ালের খাঁচা নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে। সেখানে বসে আনিকা পড়ছে। আসমা বেগম তার পাশে বসে পড়াশোনার তদারকি করছে। রুবি ছেলেকে সবজি খিচুড়ি খাওয়ানোর চেষ্টায়। আরিয়ান হাঁ করে ফোনের দিকে চেয়ে। অরুণের বুঝতে অসুবিধা হয় না যে আরিয়ান খেলা দেখছে। আদুরি নুডলস খাচ্ছে বসে বসে। তাকে দেখে একগাল হেসে মুখে নুডলস নিয়েই জিজ্ঞেস করে, ভাই আজ এত জলদি? আর হাতে ওটা কি? সবাই অরুণের দিকে চায়। আনিকাও পড়া বাদ দিয়ে চায় চাচুর দিকে। অরুণ খাঁচাটা উঁচু করে দেখিয়ে বলে, বৃষ্টির দিন তাই জলদি এলাম। ভোর কোথায়? ওর জন্য আনলাম বিড়ালটা তমালের বাড়ি থেকে। আদরি নুডলসের বাটির সোফায় রেখে চট করে উঠে এসে খাঁচা খুলে বিড়াল শাবকটি বের করে বলে, কি কিউট! এটা তো বাচ্চা, এত সুন্দর দেখতে। কি বিড়াল এটা? আমার তো অনেক পছন্দ হয়েছে। আর তোমার ছেলে ঘরে খেলছে। পড়তে বসতে বললাম, বললো সব পড়া শেষ, মিস টুম্পার কাছে পড়েছে। আনিকা উঠে আসে, তবে বিড়াল শাবকটিকে ধরতে সাহস পায় না। সে ভয় পায়, খামচি না দিয়ে দেয়। রুবি মেয়েকে টেনে ধরে বলে, একদম কাছে যাবে না, আঁচড় কাটবে। আসমা বেগম নাক ছিটকায়। ছি, এটা তো ঘর বাড়ি, নোংরা করে ফেলবে। বিড়াল 1 নাম্বারের চোর হয়। আদুরি বিড়ালকে কোলে নিয়ে আদর করছে। বোঝা যাচ্ছে তার বেশ পছন্দ হয়েছে। আর তাছাড়া 90% মেয়েরাই বিড়াল ভক্ত কিনা। অরুণ বিড়ালের খাঁচাটি টেবিলের ওপর রেখে আসমা বেগমকে বলে, ছোট মা, এটার জাত ভালো, টার্কিশ অ্যানগোরা। ঘর বাড়ি নোংরা করবে না। 2-1 পটির জায়গা দেখিয়ে দিলে সেখানেই করবে। আর খামচি দেয় না বেশি, সারাদিন ঘুমিয়েই কাটায়। তবে চুরির গ্যারান্টি দিতে পারছি না। আরিয়ানের এসবে মনোযোগ নেই। সে খেলায় মত্ত। আশেপাশে এখন ঝড় তুফান হয়ে গেলেও তার খবর পাওয়া মুশকিল। আসমা বেগম অরুণের কথা শুনে খানিকটা আশ্বত হলেন। আদুরি বিড়ালের গা বুলিয়ে ভাইকে বলল, এত আদুরে না বিড়ালটা, ঠিক ভোরের মতো। নাম কি ওর? অরুণ কাঁধ উঁচিয়ে বলে, টম জেরি না বান্টি কি যেন নাম, খেয়াল নেই। তোর পছন্দ হলে তুই রাখ, ভোরকে আরেকটা এনে দেব। আদুরি হেসে বলে, কি যে বলো না বড় ভাইয়া, রাজকুমারের জন্য আনা জিনিস আমি নেব? ওকেই দাও। আর বাড়িতেই তো থাকছে এটা, আমিও আদর করব। রাজকুমারের হোক বা আমার, কি আসে যায়। যাও, তোমার ছেলের কাছে নিয়ে যাও। আজ কেমন মুড অফ দেখলাম। বলে বিড়াল শাবকটিকে খাঁচায় রেখে দিল। শাবকটি ম্যাও করে উঠল। সে খাঁচায় থাকবে না, কোলে নাও, আদর করো। অরুণ খাঁচাটি নিয়ে দাঁড়িয়ে পড়ল। যাই মহারাজ,
আবার কি নিয়ে মন খারাপ করে বসে আছে। আর আনি বুড়ি তোমার জন্য আইসক্রিম আছে, ভোরকে দেখাবে না, ও ঠান্ডা খাওয়া যাবে না, তুমি চুপি চুপি খেয়ে নিও। আনিকা হেসে বলল, লাভ ইউ চাচু। লাভ ইউ টু আনি বুড়ি। বলে সিঁড়ি বেয়ে ওপরে চলে আসে। ছেলেটার জন্য মন ছটপট করছে সেই দুপুর থেকেই, কখন কোলে নিয়ে আদর করবে। অরুণ তন্ত পায়ে রুমে প্রবেশ করে। এদিকে ওদিকে তাকিয়ে ভোরকে খোঁজে। বিছানায় নজর যেতেই দেখে ভোর গুটিসুটি মেরে কমফোর্ট পেঁচিয়ে শুয়ে আছে। অরুণ খাঁচাটা নিচে রেখে দ্রুত পায়ে বিছানায় বসে ছেলের মাথায় হাত দিয়ে উদ্বেগ ভরা কণ্ঠে ডাক দেয় ছেলেকে। আব্বু কি হয়েছে? অবেলায় শুয়ে আছো? আব্বু শরীর খারাপ লাগছে? জ্বর তো নেই আব্বু। ভোর ঘাড় ফিরিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, এমনি শুয়েছিলাম, একা একা ভালো লাগছিল না। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে ওঠে। টাইয়ের নট খুলল। নিচে সবার কাছে যেতে। আব্বু তোমার মন খারাপ? তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখো কি এনেছি। ভোর সারপ্রাইজের কথা শুনে লাফ দিয়ে উঠল। বিছানা থেকে নেমে ফ্লোরে রাখা খাঁচার দিকে নজর যায়। ওতে কি আছে? সারপ্রাইজ। খাঁচার কাছে গিয়ে উঁকি দিলে বিড়াল মেউ মেউ করে ওঠে। ভোরের চোখ বড় বড় হয়ে যায়। বিড়াল! সে খুশিতে দৌড়ে বাবার কোমর চাপটে ধরে। আব্বু, থ্যাংক ইউ সো মাচ, বিড়ালটা অনেক কিউট। কোথা থেকে এসেছে? ছেলের খুশি দেখে অরুণের অধর কোণে হাসি ফুটে উঠল। ব্লেজার কোটি খুলে শার্টের বোতাম খুলতে লাগলো। তোমার তমাল আঙ্কেল আছে না, তার বিড়ালের বাবু হয়েছে বেশ কয়েকদিন আগে, সেটাই দিল তোমাকে। তোমার মনে আছে কি না, ছোটবেলায় তার বিড়াল দেখে নিয়ে আসবে বলে জেদ করছিলে, তখন ছোট ছিলে তাই আনিনি। আজ আমার আব্বুটার মন খারাপ ছিল তাই সারপ্রাইজ দিলাম। এখন বলো মন খারাপ কেন ছিল? ভোর মিষ্টি হাসে। পরে বলবো আব্বু, আগে ওকে আদর করি। বলেই বিড়াল শাবকের কাছে যায়। অরুণ টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, সাবধানে আব্বু, আতর যেন না লাগে, লাগলে ওটাকে ধাক্কা মেরে বের করে দিতে দুবার ভাববো না। ভোর অনেক কষ্টে খাঁচা খুলে বিড়াল শাবকটিকে বের করে কোলে নিয়ে আদর করে। বিড়ালটি মেউ মেউ করে মুখ ঘষে ভোরের পেটে। ভোর হেসে আরও আদর করে। ইস, ক্যাটটা কত কিউট। ভোর ফ্লোরে বসে বিড়ালটিকে উঁচু করে জিজ্ঞেস করে, এই কিউটি, তোর নাম কি? কি সুন্দর গোল গোল চোখ দিয়ে কিউট কিউট করে তাকিয়ে আছে। ভোর তার গাল টিপে দেয়। বিড়ালটি মেউ মেউ করে। ভোর ওকে ফ্লোরে নামিয়ে দিয়ে ল্যাচ টানে। বিড়ালটার এক পা তুলে হ্যান্ডশেক করে, কান টানে। বিড়ালটিও তবু বিরক্ত না হয়ে মেউ মেউ করে ডাকছে। ভোরের কাছে বিড়ালটি মিস পাতার মতো লাগছে কেন জানি। তার মিস যেমন কুটুর কুটুর করে চায়, এটাও তেমন করেই তাকায়। অরুণ ওয়াশরুমে গিয়ে দেখে সেথায় কাপড় চোপড়ের ছড়াছড়ি। ভোরের স্কুলের শার্ট প্যান্ট মোজা সব পরে আছে ফ্লোরে, ভিজেও গেছে খানিকটা। সেটা কাপড় চেঞ্জ করতে গিয়ে মনে হয় যুদ্ধ করেছে। ভোরের সেগুলো নিয়ে বিনে রাখে, ধুতে হবে, এখন শুকাবে না। কাল স্কুলের জন্য নতুন স্কুল ড্রেসটা বের করতে হবে। অরুণ নিজেও চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুমে। দেখে ভোর ফ্লোরে বসে বিড়ালটির সাথে খেলছে, আদর করছে। অরুণ এগিয়ে যায়। ভোর শাবকের সামনের দুই পা শূন্যে তুলে নাচাচ্ছে। অরুণ হাসে। হঠাৎ ছেলের হাতের দিকে নজর যায়। লাল লাল র্যাশ, অনেক জায়গায় হালকা ছিলে গেছে চুলকানির ফলে। অরুণ তড়িৎ গতিতে ফ্লোরে বসে বিড়ালটিকে সরিয়ে ছেলেকে কোলে বসায়। হাত ভালো করে দেখে বলে, আব্বু, এই র্যাশ, এত অ্যালার্জি কখন হলো? চুলকাচ্ছে আব্বু, কি খেয়েছিলে? বলেই টি শার্ট খুলে দেয় ভোরের। পুরো গা দিয়েই র্যাশ হয়ে বেরিয়ে এসেছে। চুলকিয়ে ফর্সা শরীর একদম লাল হয়ে গেছে, যেন রক্ত জমাট বেঁধে আছে। অরুণ ছেলের গায়ে হাত বুলিয়ে দেয়। কত কষ্ট হচ্ছে তার ছেলেটার, এই জন্যই শুয়েছিল। কি খেয়েছিলে আব্বু, বলো, বকবো না। বাড়িতে তো তোমায় অ্যালার্জি জাতীয় কিছু দিবে না, তাহলে
ভোর কাচুমাচু মুখে বলল, কিছুই তো খাইনি আব্বু, কিভাবে যে হলো? অরুণ ছেলেকে বুকে জড়িয়ে ধরে। আব্বু, সত্যি কথা বলো, বাইরে কিছু খেয়েছিলে? তোমার মিস পাতাবাহারের থেকে কিছু খেয়েছিলে? ভোর মাথা নাড়ে খায়নি। টুম্পা মিসের কিছু কথা বলে না, যদি বাবা তাকে বকা দেয়। অন্য মিস ঠিক করে, টুম্পা মিস তাকে অনেক আদর করে ভালোবাসে। বিড়াল শাবকটি অরুণের কোলে থাকা ভোরের কোলে উঠে মেউ মেউ করে। অরুণ তাকে খাঁচাই ভরে ছেলেকে নিয়ে বাইরে যায়। তার বাড়ি ভর্তি কত লোক, অথচ ছেলেটা অ্যালার্জিতে গা চুলকে ঘা বানিয়ে কত কষ্ট পাচ্ছে, কেউ নজরই রাখেনি। আর ভোর বকা খাওয়ার ভয়ে হয়তো কাউকে বলেইনি, কিন্তু বাকিদের একটু তো খেয়াল রাখা উচিত ছিল, নয় কি? ছটপটে চঞ্চলতায় ঘেরা ছেলেটা একা ঘরে চুপচাপ শুয়েছিল। কেউ কি গিয়ে একটু দেখে আসতে পারতো না যে ছেলেটা চুপচাপ থাকার নয়, সে চুপচাপ ঘরে ঘাপটি মেরে বসে আছে? অরুণের চোখ অল্প ভরে ওঠে ছেলের কষ্টে। সিঁড়ি বেয়ে নিচে নামে, সবাই ব্যস্ত যার যার কাছে। অরুণ কাউকে কিছু বলে না। আভারিকে ডেকে রুমে খাবার দিতে বলে, পুনরায় উপরে চলে যায়। ঠান্ডা পানিতে তোয়ালে ভিজিয়ে ছেলের গা মুছে দেয়, একটু আরাম পায় যদি। অ্যালার্জির ঔষধ ঘরেই আছে। অরুণ লুলিটপ মলম চুলকানোর জায়গায় লাগিয়ে দিল। ছেলের গালে মুখে গায়ে চুমু খেলো অগণিত। ভোর চুপটি করে বসে বাবার আদর উপভোগ করতে থাকে। আদর খেতে তার খুব ভালো লাগে, মনে হয় ভাত খাওয়া বাদ দিয়ে তার শুধু আদর খেতে। বিড়াল শাবকটি খাঁচায় বন্দি অবস্থায় মেউ মেউ করছে। ভোরের মায়া হলো খানিকটা। আব্বু দরজা লাগিয়ে ওকে ছেড়ে দাও না, খেলবো ওর সাথে। অরুণের মুখশ্রী গম্ভীর হয়ে আছে ছেলের অবস্থা দেখার পর থেকেই। না থাক, গা ঘেঁষবে তোমার, আরও চুলকাবে, পরে খেলো, ওটা তো তোমারই। ভোর চুপচাপ বাবার কথা মেনে নেয়। বাবার গলা জড়িয়ে বিছানায় বসে রয়। একটু পরে আভারি আসে ঘরে, হাতে দুজনের রাতের খাবার টেবিলে রেখে দিয়ে জগ ভরে পানি আনে। ভোরের হঠাৎ কিছু মনে পড়ায় বাবাকে জিজ্ঞেস করে, আব্বু সকালে না বলেছিলে অনেকগুলো আইসক্রিম নিয়ে আসবে, এনেছো? আবারই হেসে বলে, দেখছেন স্যার, বলেনি এখনো। ভোর বাবা ঠান্ডা না তোমার, আইসক্রিম খাওয়া যাইবে না। ভোরের দিকে তাকাতেই গায়ে হাতে লাল কিছু দেখতে পায়, তাতে সাদা কলম লাগানো। সে এগিয়ে এসে বলে, স্যার কি হয়েছে ভোর বাবার গায়ে? ঠিকই তো ছিল বিকেলে। অরুণ গম্ভীর গলায় বলে, এখন নজরে এলো তোমাদের আবারই ভাই। ছেলেটা কখন থেকে কষ্ট পাচ্ছে, বকবে বলে কাউকে বলেইনি, ঘাপটি মেরে বসে আছে। তোমরা একটু খেয়াল রাখবে না? আর ওকে কি খেতে দিয়েছিলে যে অ্যালার্জি হলো? জানো না ওর 101টা রোগ লেগেই থাকে? আভারই মাথা নিচু করে নেয়। সত্যি খেয়াল রাখা উচিত ছিল তার। মিনুটার মাথা ব্যথা নিয়েই বাড়ির সব রান্না বান্না করছিল, তাই তাকে টুকটাক সাহায্য করতে গিয়ে ভোরের কথা খেয়ালই ছিল না আভারির। স্যার নুডলস দিয়েছিলাম, ভাত তো খাইনি। তবে হ্যাঁ, ওনার ম্যাডাম আলুর পরোটা এনেছিল, ভোরের জন্য সেটাই খেয়েছে। ভোর বাবার গলা ছেড়ে আভারির দিকে বড় বড় করে চায়, যার অর্থ না করেছিলাম, তারপরেও বললে কেন? আভারি তাকায় না, তার নজর ফ্লোরে নিবদ্ধ। অরুণ ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, না করেছিলাম না? কেউ কিছু দিলে না খেতে? এত ছোচামি শিখেছ কোথা থেকে? ভোর নাক ফোলায়, চোখে পানি আসার আগেই সর্দি এসে হাজির। নাক ডলে ঠোঁট উল্টায়। অরুণ কিছুটা নরম হয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, শুধু আলুর পরোটা খেয়েছো? সাথে আর কি? আর কোনো মিস পাতাবাহার? পাতা মিস না, টুম্পা মিস। আলুর পরোটা আর কিসের মাংস যেন? আব্বু ওনাকে বকবি না প্লিজ, আমি খেতে চেয়েছিলাম। অরুণের কপালে ভাঁজ পড়ে। মাংস? গরুর নাকি? আভারিকে বলে, তুমি দেখবে না কি খাচ্ছে? গরুর গোশত হলে সমস্যা, ওর অ্যালার্জি আছে তো। আচ্ছা যা হয়েছে হয়েছে, যাও। আভারি চলে যায়। অরুণ ভোরকে বিছানায় বসিয়ে হাত ধুয়ে একটা প্লেট নিয়ে ভোরের সামনে বসে। প্লেটে খিচুড়ি আর কষা মুরগির মাংস, একটা রান আর কিছু মাংস। বৃষ্টির জন্য হয়তো খিচুড়ি রান্না হয়েছে। অরুণ
প্রথমে নিজের মুখে নেয় গরম কেমন পরীক্ষা করার জন্য, তারপর অল্প ফু দিয়ে ছেলের মুখে দেয়। ভোর 2 লোকমা খেয়ে মাথা নাড়ে, আর খাবে না। ঝালে হাহা করছে। অরুণ পানি খাওয়ায়। আব্বু আর খাবো না, পেট ভরে গেছে। অরুণ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, এইটুকুতেই পেট ভরে? হা কর আব্বু। না খাবো না, ঝাল লাগে, প্লিজ আব্বু। কাঁদো কাঁদো গলায় বলে। অরুণ নিজের মুখের খাবার নাই, একটু ঝালই। অন্য কিছু খাবে? আমি রান্না করে আনি। না কিছু খাবো না, গা চুলকাই তো। অরুণ বাহাত ছেলের গায়ে হাত বোলায়। ভোর আদর পেয়ে মিটমিট হাসে। অন্য সময় হলে বাবার হাতের রান্না মিস করতো না। অরুণ বেশ ভালোই রাঁধতে জানে, খেয়ে প্রশংসা কুড়ানোর মতো রান্না। ভোরও সুযোগ পেলে মিস করে না, তবে এখন খেতে মন চাইছে না। অরুণ ছেলেকে বলে, আব্বু মন খারাপ ছিল কেন সারাদিন? পরে বলবে বলেছিলে, এখন বলো। ভোর মুখ গোমরা করে পাতা মিশের সব কথা বলে দেয়। সব শুনে অরুণের অধর কোণে হাসির রেখা ফুটে ওঠে। বাহ, ছেলে অভিমান করেছে মিস পাতাবাহারের উপর। ছেলেটা সবার উপরে অভিমান করে না, যাকে একটু বেশি ভালোবাসে তার উপরেই করে। যেমন মিনু আপা, শুভ, ছোট মা, আদরি, মিসেস রুনা, এদের উপর করে। আজ মিস পাতাবাহারও যোগ হলো। মিস পাতাবাহার ঠিক করেছে, ক্লাসের মাঝে কথা বলে নয়েজ সৃষ্টি করলে তো পানিশমেন্ট পেতেই হবে। আই অ্যাম অন হার সাইড। ভোর মুখ ফুলিয়ে শুয়ে পড়ে। অরুণ খাওয়া শেষ করে বাকি খাবার নিচে রেখে আসে। ছেলেকে ডেসলো সিরাপ খাইয়ে ওয়াশরুমে নিয়ে যায়। একটু পর বের হয়ে ছেলেকে শুয়ে দিয়ে ফোন নিয়ে বেলকনিতে যায়। ঠান্ডা হাওয়া, সাথে ঝিরিঝিরি বৃষ্টি বহমান। ব্যালকনি ভিজে আছে। নেটওয়ার্ক স্লো হওয়ায় এখানে আসা। অরুণ টুম্পার নাম্বারে কল লাগায়। সাথে সাথেই রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। অরুণ জবাব দিয়ে বলে, টুম্পা ভোরের জন্য কি রেঁধে এনেছিলে? ওপাশ থেকে থমথমে কণ্ঠ ভেসে আসে, স্যার, আমি কোনো ছেলে ধরা নই যে খাবারে কিছু মিশিয়ে কিডন্যাপ করে নিব। অরুণ হাসে খানিকটা শব্দহীন। স্যার কাকে বলছো? আঙ্কেল হই তোমার, তোমার মামা শুভর বন্ধু হই আমি, সো আঙ্কেল ডাকবে। আর শোনো, ছেলেটার গায়ে লাল লাল র্যাশ উঠেছে অ্যালার্জিতে চুলকিয়ে, তাই জিজ্ঞেস করলাম কি এনেছিলে। সরি স্যার, আসলে গরুর মাংস আর আলুর পরোটা খেয়েছে, আমি জানতাম না। ইস, ছেলেটার খুব কষ্ট হচ্ছে। ওষুধ খাইয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে, রাখছি। শুনুন স্যার, বন্ধুর বউ যেমন বউ হয় না, তেমনি মামার বন্ধুও মামা বা আঙ্কেল হবে এমন নিয়ম নেই। বলেই খপ করে কল কেটে দেয়। অরুণের আহসমক হয়ে ফোন কানে ধরে রাখে। আজকালকার পিচি মেয়েদের কি হয়ে গেছে, দিনে দুপুরে ফ্ল্যাট করে, তাও মামার বন্ধুর সাথে। অরুণ ফোন হাতে নিয়ে ভেতরে আছে। ভোর বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। অরুণ বিড়াল শাবকটিকে টেবিলে রেখে ক্যাট ফুড দেয়, তমাল ছাতে দিয়ে দিয়েছে। তারপর ছেলের কাছে শুয়ে ছেলেকে বুকে টেনে নিল। আব্বু ঘুম আসছে না? ভোর মাথা নাড়ে, আসছে না। অরুণ ছেলের চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। আসছে না তো। অরুণ হাসে। কি করলে আসবে? ভোর মুখ ফুলিয়ে বলে, পাতামিশকে একটা ঝাড়ি দিলে। অরুণ চোখ ছোট ছোট করে চায় ছেলের দিকে। তারপর ফোন বের করে পাতার নাম্বার বের করে। ভোরের ক্লাস টিচার সবগুলোর নাম্বারই আছে তার কাছে। কল করে ভোরের কাছে দেয়। দাও ঝাড়ি, কত সাহস! আমার আব্বুকে ক্লাসে দাঁড় করিয়ে রাখে, নাও ধরো। ভোর মাথা তুলে চোখ বড় বড় করে বাবার দিকে চায়। সত্যি কল করেছে, রিং হচ্ছে তো। ভোর ফোন হাতে নেয়, কানে ধরতে ধরতেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন মিস? ওপাশ থেকে কিছু সময় ঘুম জড়ানো কণ্ঠে পর জবাব আসে, ওয়ালাইকুম আসসালাম, কে? মিস আমি ভোর। মিস্টার ভোর, দয়া করে একটু দেরিতে আসবেন, আমি একটু বেশি করে ঘুমোতে চাই। ভোর চোখ পিটপিট করে বাবার দিকে চায়। মিস কি বলল কিছুই বুঝতে পারে না সে। অরুণের কানে ধরে ফোন। অরুণ হ্যালো বললে ওপাশ থেকে আবার ভেসে আসে, এ কে রে শালা, গভীর রাতে কল করে ঘুমে ডিস্টার্ব করিস?
অরুণ ছেলের দিকে চায়। কি ভাষা তার মিস পাতা বাহারের। এক থাপ্পড়ে কানে তালা ঝুলিয়ে দেবো বেয়াদব মেয়ে। পাতা লাভ দিয়ে ওঠে। সে ঘুমিয়ে পড়েছিল সবে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মেজাজ তুঙ্গে। ভোরের আওয়াজ চিনতে না পারলেও এই ম্যানারলেস লোককে ঠিকই চিনতে পারেছে। কিভাবে জানে না? সরি মিস্টার ভোরের আব্বু, আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো ভেঙে যাওয়াতে। অরুণ কপাল কুঁচকে বলে। এত জলদি ঘুমান? পাতা পা ভাঁজ করে বসে বলে, আপনি জানেন না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আমি এটাতে বিশ্বাসী, আপনিও করতে পারেন। অরুণ বেশি কথায় বিরক্ত হয়। ভোর কথা বলবে আপনার সাথে, নিন কথা বলুন। বলেই লাউড স্পিকার দেয় ফোন। পাতা সেটা বুঝতে পারে না। সে হেসে বলে, ভোর সরকার কি রেগে আছো আমার উপর? দেখো, ক্লাসে অপ্রয়োজনীয় কথা বলে আমি সবাইকে পানিশমেন্ট দিই, তোমাকেও দিয়েছি, আর তার উপর তুমি পড়াও পড়নি। অরুণ ছেলের দিকে চায়। পড়াও পারেনি। ভোর বাবার চাহিনি দেখে আমতা আমতা করে বলে, আসলে তখন মনে ছিল না। আচ্ছা সব বাদ দিন, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? হচ্ছে তো বেশ সময় ধরেই। আপনি ভিজছেন? না, যদি ঠান্ডা লাগে। আমিও ভিজিনি, আব্বু বকা দেয়। পাতা ভেংচি কেটে বলে, উনি পারেনি একটা কাজ, না কিছু ম্যানারলেস লোক কোথাকার। ভোর বাবার কোল থেকে মাথা তুলে বাবার নাক ধরে নাড়াচাড়া করে। মিস, আপনি ভুল জানেন, আমার আব্বু না কিছু না, ওই যে ঠিকঠাকই তো। অরুণের হাসি পায়। সব কথাই তার কানে বাজছে। পাতা চোখ ছোট ছোট করে বলে, এই উঁচু সেই উঁচু নয়, তুমি বুঝবে না। আচ্ছা, তোমার আব্বু কই? এই তো আমি আব্বুর বুকে শুয়ে আছি। কেন মিস? পাতার চোখ আপনে আপ বড় হয়ে যায়। বুকে শুয়ে আছে? তাহলে ওই ম্যানারলেস লোক সব কথা শুনতে পেয়েছে। ইয়া আল্লাহ, তোমার আব্বু শুনতে পাচ্ছে আমার কথা? অরুণ ইশারা করে না বলতে। ভোর বুঝতে পারে না। আব্বু কি বলছো? আর মিস ফোন স্পিকারে আছে তো। বলার সাথে সাথেই খট করে কেটে যায় কলটা। ভোর হ্যালো হ্যালো বলে সাড়া পায় না। অরুণ হেসে পাশ হাতে দিয়ে রিমোট খুঁজে লাইট অফ করে দেয়। এসির রিমোট বের করে অফ করে দেয়। এমনিতেই বেশ ঠান্ডা কমফোর্ট জড়াতে হবে গায়ে। ছেলের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমিয়ে পড়ো আব্বু, ভালো লাগবে। মিস পাতাবাহারকে কাল দেখে নেব। আব্বু বিড়ালটার নাম কি রাখবো? তুমিই রাখো। বিড়ালটাকে না মিস পাতার মতো লাগে। অরুণ হেসে বলে, তাই? হুম। তাহলে পাতাবাহার রাখো। ভোরের পছন্দ হয় নামটা। মিস যদি জানতে পারে? সে কিভাবে জানবে? তাহলে ওর নাম পাতাবাহারি। আব্বু, ও ছেলে না মেয়ে? মেয়ে। ওর কি অন্ধকারে ভয় করবে? না আব্বু, হয়েছে অনেক আলাপ, ঘুমাও তো কলিজা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।